Hello everyone. Hello. So I hope I'm audible and visible as well. Hmm, live চলছে? I think so. Yeah. Okay. It seems to be fine. Okay. So hello everyone. My name is Shubham Sarkar. I welcome you all to my YouTube channel The Concept. এবার দেখো আমরা এখানে গতদিন পড়েছি সিটিং অ্যারেঞ্জমেন্টের পার্ট 1। পার্ট 1-এ বেসিক্যালি আমরা কি পড়েছি? ক্লাস 1-এ আমরা পড়েছি থিওরি পোর্শন, যেখান থেকে আমাদের কিছু কনসেপ্ট থাকে সেগুলো আমরা ক্লিয়ার করার চেষ্টা করেছি এই সিটিং অ্যারেঞ্জমেন্ট চ্যাপ্টারে। এবার ক্লাস 2, এখানে আমরা কিছু কোশ্চেন প্র্যাকটিস করব। কোশ্চেন প্র্যাকটিসের এটা আমি ক্লাসটা নিচ্ছি এই কারণেই, শুধু থিওরি করলে তুমি এটা বুঝতে পারবে না যে কি ধরনের কোশ্চেন আসে বা পরীক্ষায় কি ধরনের কোশ্চেন জিজ্ঞেস করা হয় বা ল্যাঙ্গুয়েজ কি। তোমার সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সেই ল্যাঙ্গুয়েজ, মানে ধরো বিশাল বড় বড় আকারে কোশ্চেন থাকবে, সেই ল্যাঙ্গুয়েজ কোশ্চেনের যে ল্যাঙ্গুয়েজ, তার যে কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং সেটাই ডেভেলপ করতে হবে তোমার মধ্যে। আর দ্যাট উইল কাম থ্রু প্র্যাকটিস অনলি। তুমি ভ্যারিয়াস টাইপ ল্যাঙ্গুয়েজের নিয়ে সেগুলো যদি কোশ্চেন প্র্যাকটিস করো, অনলি দেন ইউ উইল কেপেবল অফ ডুইং or solving such reasoning, city arrangement and puzzle। ঠিক আছে? তো দেখো তুমি সিজিএল বলো, সিএইচএসএল, সিপিও বলো, জিডি বলো, এমটিএস বলো, ডাব্লিউবিসিএস, ফুড এসআই বা রেলওয়ে, কেপি, ডাব্লিউবি, তুমি যে কোনো এক্সামই বলো না কেন, প্রত্যেকটা এক্সামের কিন্তু কোশ্চেনটা আসে। তুমি প্রিলিমস বলো বা তুমি মেইনস বলো, মোরলেস প্রত্যেক এক্সামেই কিন্তু আসে। ঠিক আছে? তো আমরা ফোকাস করবো যেন এই মেইনস লেভেল অব্দি যে কোনো এক্সামে কভার করতে পারি। তো চলো শুরু করি। আগের দিন যে থিওরি ক্লাসটা করেছি, কেউ যদি না দেখো তাহলে দেখে নিও ক্লাসটা, তারপর এটা করো। হয়তো কিন্তু কিছুই বুঝতে পারবে না, মানে বুঝতে পারবে না বলতে বুঝতে অসুবিধা হবে আর কি। ঠিক আছে? তো চলো শুরু করি। আমি কিছু কোশ্চেন অ্যান্সার নিয়েছি, কিছু ভালো লেভেলের কোশ্চেন যেগুলো করলে তোমাদের মোটামুটি কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? তো চলো লেটস গেট স্টার্টেড উইথ দ্য ফার্স্ট কোশ্চেন। দেখো কি বলেছে। বলেছে 8 ফ্রেন্ডস, 8 জন বন্ধু আছে। অন্য কালার নেই, দাঁড়াও। উম, ধরো 8 জন বন্ধু আছে, ABCDEFGH আর সিটিং ক্লকওয়াইজ অ্যাট ইকুয়াল ডিস্টেন্স। আচ্ছা, এখানে আমি একটা একটা জিনিস ক্লিয়ার করে দিই। দুটো দুটো ব্যাপার হয়, মানে জানো হয়তো কমন ব্যাপার। একটা হয় ক্লকওয়াইজ আর একটা হয় অ্যান্টি ক্লকওয়াইজ। বিষয়টার মানে কি? ক্লকওয়াইজ মানে ধরো একটা ঘড়ি আছে এখানে, ঘড়ির 12টা, এখানে 9টা, এখানে 3টে, এখানে 6টা, তাই তো? আমি বাকিগুলো আর লিখছি না। এখানে 9টা, এখানে 3টে, এখানে 6টা। এবার ঘড়ির কাঁটা টিকটিক করে ঘোরে না এইভাবে, এরকম করে ঘুরতে থাকে তো। যদি ঘড়ির কাঁটার ডিরেকশনে ঘোরে সেটাকে বলে ক্লকওয়াইজ। আবার ধরো এখানে একটা ঘড়ি আছে, এখানে ধরো 12টা বাজে, এখানে ধরো 3টে বাজে, এখানে ধরো 9টা বাজে, বা এখানে ধরো 6টা বাজে। যদি ঘড়ির কাঁটার বিপরীত ডিরেকশনে ঘোরে, ধরো ঘড়ির কাঁটা বেসিক্যালি ঘোরে কোন দিকে? ঘড়ির কাঁটা তো এদিক ঘোরে না, এই যে এরকম ভাবে ঘোরে ঘড়ির কাঁটা। এবার যদি ঘড়ির কাঁটা বিপরীত যেদিকে ঘুরছে তার অপোজিট ডিরেকশনে ঘোরে, তাহলে সেটাকে আমরা বলে থাকবো হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। ঠিক আছে? এবার এখানে এখানে দেখো, যেটা আমি কোশ্চেনে পড়ছিলাম অ্যাকচুয়ালি, কোশ্চেনটা কি বলছে? 8 জন বন্ধু আছে এ থেকে এইচ অব্দি, যারা ক্লকওয়াইজ ভাবে বসেছে, মানে ওরা বসেছে, ওদের সজ্জাটা হচ্ছে এরকম ঘড়ির কাঁটার দিক অনুসারে। মানে ধরো এখানে প্রথমে এ বসেছে হয়তো, তারপর বি বসেছে, তারপর সি, ডি, ই, এরকম করতে করতে এইচ অব্দি বসেছে। ঠিক আছে? এবার কি বলেছে দেখো, ইকুয়াল ডিস্টেন্স ফ্রম ইচ আদার, মানে প্রত্যেকের মধ্যে দূরত্ব সমান। ঠিক আছে? আর সেম সিকোয়েন্স আছে অ্যারাউন্ড সার্কুলার টেবিল ফেসিং দ্য সেন্টার। এই যে এই কথাটা ইম্পর্টেন্ট, দেখো আমি গতদিন পড়িয়েছি ফেসিং দ্য সেন্টার আর আউটওয়ার্ড দ্য সেন্টার মানে কি। ফেসিং দ্য সেন্টার মানে ধরো একটা এখানে একটা টেবিল আছে এরকম, ধরো কথার কথা একটা টেবিল আছে এখানে, টেবিলের এখানে 8 জন বন্ধু আছে। এখানে আমি চারদিকে 4টে নিলাম, আর এখানে একটা, দুটো, তিনটে, 4টে নিলাম। ঠিক আছে? এবার 8 জন আছে, তার মধ্যে বলেছে প্রত্যেকের সমান ডিস্টেন্স, মানে এর সাথে এর দূরত্ব, এর সাথে এর দূরত্ব, এর সাথে এর দূরত্ব, এর সাথে এর দূরত্ব, এর প্রত্যেকের ডিস্টেন্স সমান। সরি। এবার ছবিতে বোঝা না গেলেও দরকার নেই, আমি জাস্ট একটা রাফ অ্যাজাম্পশনের জন্য ছবিটা আঁকছি। এর পরের মেইন জিনিসটা কি? দেখো কি বলেছে, সেম সিকোয়েন্সে বসেছে সার্কুলার টেবিলে ফেসিং দ্য সেন্টার। তার মানেটা কি? প্রত্যেকের মুখ, এই যে এটা সেন্টার, প্রত্যেকের মুখ কিন্তু সেন্টারের দিকে। এবার আমি আগের ক্লাসটাতে পড়িয়ে এসেছি যে যখনই সেন্টারের দিকে মুখ হয়, এটা হয় তার রাইট হ্যান্ড সাইড, এটা লেফট হ্যান্ড সাইড। এটা ধরো সেন্টার, তুমি যদি সেন্টারের দিকে মুখ করে থাকো তাহলে এটা তোমার ডান দিক হবে, এটা তোমার বাঁ দিক হবে, তাই তো? সেম জিনিসটা করেছে। এইবার কি বলেছে এখানে দেখো, এইবার এখানে বলছে যে ডি ইজ ফেসিং সাউথ ওয়েস্ট। তোমাকে আগে ম্যাপ জানতে হবে, ম্যাপের যে ডিরেকশন, এটাকে আমরা পূর্ব দিক বলি, এটাকে আমরা পশ্চিম দিক বলি, এটাকে আমরা উত্তর দিক বলি, আর এটাকে আমরা দক্ষিণ দিক বলি, তাই না? পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। এবার এই ডিরেকশনটা এটা কি?
আর এটা এন, হ্যাঁ ডাব্লিউর মতো লাগছিল। এটা হয় নর্থ ইস্ট, এটা হয়ে যায় সাউথ ওয়েস্ট, এটা হয়ে যায় কি আমাদের নর্থ ওয়েস্ট, এটা হয়ে যায় কি আমাদের সাউথ ইস্ট। এবার তোমাকে বলেছে কোশ্চেনটা ভালো মতো, ডি ইজ ফেসিং সাউথ ওয়েস্ট। ডি এর মুখটা, ডি ইজ ফেসিং মানে এখানে বলে দিয়েছে দাও, ডি দক্ষিণ পশ্চিম দিকে মুখ করে থাকে। ডি এর মুখটা দক্ষিণ পশ্চিম দিকে, কিন্তু বলেনি কিন্তু ডি দক্ষিণ পশ্চিম দিকে বসে আছে, ডি এর মুখ দক্ষিণ পশ্চিম দিকে। এবার তুমি আমাকে বলো একটা কথা, একটা রাফ অ্যাজাম্পশন, এটা যদি একটা ইয়ে হয়, তাহলে আমার দক্ষিণ পশ্চিম কোনটা? কি বলেছে? সাউথ, সাউথ ওয়েস্ট, এটা। তার মানে সাউথ ওয়েস্ট ডিরেকশন কোনটা? এইটা। তার মানে ডি এর মুখটা এদিকে। ডি এর মুখ কখন হতে পারে? এখানে, যখন ডি এইখানে বসে থাকবে। আমি কি বলছি ক্লিয়ার কি? আমি কি বলছি ক্লিয়ার হচ্ছে কি? আরে দেখো, ডি এর মুখটা, ডি এর মুখটা দক্ষিণ পশ্চিম, দক্ষিণ পশ্চিম দিক কোনটা? এটা। এবার দক্ষিণ পশ্চিমে বসে থাকবে কে? এইখানে যে বসে থাকবে সে দক্ষিণ পশ্চিম দিকে বসে আছে, কিন্তু দক্ষিণ পশ্চিম দিকে মুখ করে বসে আছে কে? যে এইখানে নর্থ ইস্ট, এটা কি নর্থ ইস্ট? তো নর্থ ইস্ট মানে এই পজিশনে যে বসে আছে তার মুখটা এইদিকে না, যেহেতু সেন্টারের দিকে করে আছে। বিষয়টা কিন্তু এখানে, ল্যাঙ্গুয়েজ কিন্তু মানে ভাইটাল। তুমি যদি একটু বুঝতে ভুল করো তাহলে কিন্তু অ্যান্সার অন্যরকম চলে আসবে। এবার তুমি বলো এখানে কে বসে আছে? এখানে ডি বাবাজি বসে আছে, এখানে ডি বসে আছে, ঠিক আছে। এবার এদের বসার টেকনিকটা কেমন? দিস ইজ ক্লকওয়াইজ ডাইরেকশন, ক্লকওয়াইজ ডাইরেকশন। এখানে যদি ডি বসে থাকে, এখানে যদি ডি বসে থাকে, শোনো, ডি ইজ ফেসিং সাউথ ওয়েস্ট, ডি ইজ ফেসিং সাউথ ওয়েস্ট বসে আছে, দেন হু ইজ সিটিং থার্ড টু দ্য রাইট অফ এইচ? এবার তুমি আমাকে একটা কথা বলো, আর একটা পেজ নেই এখানে, ধরো এখানে একটা গোল এরকম করেছি, আমি বললাম এটা ক্লকওয়াইজ ডাইরেকশন, তাহলে ডি এখানে বসে আছে। এবার দেখো তোমার সিকোয়েন্সটা কি হবে, এ বি সি ডি ই এফ জি এইচ, এটা সিকোয়েন্স, সিকোয়েন্স হবে। এবার এখানে যদি ডি হয়, ক্লকওয়াইজ ডাইরেকশনে হলে এ বি সি ডি ই এফ জি এইচ, এরকম হবে তো, এরকম যাবে, হ্যাঁ কি না? তাহলে ডি এর পজিশন যদি এইখানে হয়, তাহলে এইখানে নিশ্চয়ই ই থাকবে, আর এইখানে নিশ্চয়ই বি থাকবে, তাই তো? সেম জিনিসটাই তো আমি করবো। ইফ এখানে যদি ডি হয়, এখানে হবে ই, এখানে হবে এফ, এখানে হবে জি, এটা হবে এইচ, আর আই তো নেই। তাহলে এখানে তার আগেরটা হবে কত? সি, এখানে বি, আর এখানে কত হবে? এ। তাহলে দেখো, এ বি সি ডি ই এফ জি এইচ, ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরলো। এইবার তো তুমি যা কোশ্চেন মূলক অ্যান্সার করতে পারবে। এখানে বলেছে কি, হু ইজ সিটিং থার্ড টু দ্য রাইট অফ এইচ? কে এইচ এর ডান দিকে তৃতীয়তে কে বসে আছে? এইচ এর ডান দিক কোনটা? এটা এইচ। এর ডান দিক কোনটা? অবভিয়াসলি এটা রাইট হ্যান্ড সাইড হবে। ডান দিকে এটা ফার্স্ট পজিশন, এটা সেকেন্ড পজিশন, এটা থার্ড পজিশন। কি হবে অ্যান্সার? অ্যান্সার উইল বি ই। বোঝা গেছে? ইজ ইট ক্লিয়ার? বেশ, নেক্সট রাউন্ড দেখো কি বলছো। 8 ফ্রেন্ডস, 8জন বন্ধু আছে এ থেকে জি অব্দি, আবার সিটিং ইন স্ট্রেট লাইন অল ফেসিং দ্য নর্থ। এটা কিন্তু মাথায় রাখ। ধরো 8জন বন্ধু আছে এরকম, 1 2 3 4 5 6 7, 8জন আছে এখানে, 8 পার্সেন্ট আছে। 8জন বসে আছেন উত্তর দিকে ডাইরেকশনে মুখ করে, এটা আমার নর্থ ডাইরেকশন ধরে নিলাম। বলছে এফ সিট, এফ সিটিং বিটুইন ডি অ্যান্ড জি। ধরো এফ, এ বসে আছে কে? ডি অ্যান্ড জি এর মাঝে। এবার এখানে আমার একটা কথা বলার, দেখো এফ ডি আর জি এর মাঝে বসে আছে। এবার এফ কে যদি এখানে রাখি, এখানে যদি ডি দেই, এখানে জি দেই, দেখো এফ ডি আর জি এর মাঝেই তো বসে আছে। সো ডি আর জি এর পজিশন যতক্ষণ অব্দি ক্লিয়ার না হবে, আমরা ধরে নেবো এটা কিন্তু ইন্টারচেঞ্জেবল। জি আর ডি নিজেদের পজিশন কিন্তু ইন্টারচেঞ্জ করতে পারবে। করতে পারবে মানে কি, যতক্ষণ কোশ্চেন পড়ে আমি শিওর না হবো যে জি বা ডি এখানেই বসে। যদি বুঝতে পারি যে জি এখানেই বসে, তাহলে এফ, এফ এর বাদিকেই রাখবো জি কে। যতক্ষণ না বুঝবো ততক্ষণ অব্দি মানে তোমাকে দুটোই আঁকতে হবে। মানে এটাও তুমি মনে মনে, ধরো একটা আঁকলে মনে মনে কিন্তু এটা রাখতে হবে তোমাকে যে হ্যাঁ এটাও, এটাও একটা কেস হতে পারে। যদি এটা দিয়ে উত্তর না আসে তখন কিন্তু আমাদের এটাতে যেতে হবে। কি বলছি বুঝতে পারছো? চলো আমি প্রথমে একটা দিয়ে করে দেখি, এটা মুছে দিলাম। এখন মুছবো কারণ, থাক এটা একটু বোঝার সুবিধাতে থাকতে পারে, থাক, ছাড়ো। এখানে তারপর কি বলছে দেখো, আমি ধরে নিলাম এই কেসটা, আমি আপাতত ধরে নিয়ে করছি, এখানে জি, এখানে এফ, এখানে ডি।
কথাটা মানে আমি এটা ধরলাম, পরে যদি এটা দিয়ে না মেলে উত্তর তখন আমি এটাতে আসবো। এবার কি বলছে দেখো, বি ইজ সিটিং বিটুইন এইচ এন্ড এ। দেখো বি ইজ সিটিং বিটুইন এইচ এন্ড এ। এবার দেখো এইচ আর এর পজিশনও তো শিওর না, এখানেও এ হতে পারে, এখানে বি আর এখানে এইচ হতেই পারে। মোট কথা বি হচ্ছে এইচ আর এর মিডিলে আছে, সেটা নিয়ে কথা। আমি এখনো কিন্তু ক্লিয়ার নই কার পজিশন কোনটা। বি ইজ সিটিং বিটুইন এইচ এন্ড এ, ই ইজ থার্ড টু দা লেফট অফ জি। দেখো ই এর পজিশন কি, ই থার্ড টু দা লেফট অফ জি, ফার্স্ট সেকেন্ড থার্ড। এখানে কে আছে, জি, থার্ড টু দা লেফট অফ জি, জি এর লেফট সাইড এটা থার্ড, এটা ফার্স্ট পজিশন, এটা সেকেন্ড পজিশন, এই যে দেখো থার্ড পজিশনে কে আছে, ই। ই ইজ থার্ড টু দা লেফট অফ জি। তার মানে জি যেখানে থাকবে, জি তার এটা ফার্স্ট পজিশন, এটা সেকেন্ড পজিশন, এই যে থার্ড পজিশন, এখানে কে আছে, এখানে অবশ্যই ই থাকবে। দেখো কজন পেয়ে গেলাম, এক দুই তিন চার পাঁচ ছজন পেয়ে গেলাম। আমার এখানে 8 জন, মানে আরো দুজনকে আমার প্লেস করতে হবে। এবার তারপরে লাইন পড়ে দেখো, বলছে জি হু ইজ সিটিং অ্যাট ওয়ান অফ দ্য কর্নার্স। আমি বারবার বলেছিলাম এখানে একটা কথা, দেখো এইখানে এইখানে একটা জিনিস দেখো, ই ইজ থার্ড টু দ্য লেফট অফ জি, ই ইজ থার্ড টু দ্য লেফট অফ জি, এখানে ই আছে ফার্স্ট সেকেন্ড থার্ডে। এইবার এই হু কথাটা কার জন্য এসছে, আমি আগের আগের ক্লাসে বলেছিলাম, এইখানে যে থাকবে তার জন্য। এবার জি এ কি বলছে, ইজ সিটিং ওয়ান অফ দ্য কর্নার্স। এবার দেখো এখানে জি তো মিডিলে হয়ে গেল, কিন্তু কোশ্চেনে বলেছে ওয়ান অফ দ্য কর্নার্স, তার মানে আমার এখানে যে কনস্ট্রাকশনটা সেটা কিন্তু ভুল। কিভাবে রেকটিফাই করব, চলো কিভাবে করা যায় দেখি। তার আগের লাইনটা আমি পড়েছিলাম, ই ইজ থার্ড টু দ্য লেফট অফ জি। এবার একটা কথা বলো, ই যদি জি এর ফার্স্ট সেকেন্ড, এখানে থার্ডে হয় ফার্স্ট পজিশন সেকেন্ড পজিশন থার্ড পজিশন, তার মানে দেখো জি এর লেফটে যদি ই থাকে, তার মানে জি নিশ্চয়ই যতগুলো 8 জন আছে 8 জনের মধ্যে সবার রাইট পজিশনে থাকবে, হয় বাদিকের কর্নারে থাকবে না ডান দিকের কর্নারে থাকবে। কিন্তু ই এর বাদিকে কেউ আছে, তার মানে একদম এক্সট্রিম বাদিকে তো জি নেই। জি যে বাদিকে এক্সট্রিম বাদিকে তা তো নেই, কারণ তাহলে তার বাদিকে ই কিভাবে থাকতো, এস অন্য। তার মানেটা কি, জি নিশ্চয়ই ডান দিকে রাইট পজিশনে আছে। এবার দেখো এইখানে জি যদি ডান দিকে রাইট পজিশনে থাকে, তাহলে আমি যে এই যে জি এফ ডি এটা নিয়েছিলাম, এই কনস্ট্রাকশনটা কিন্তু ভুল হয়ে গেল। আমার এখন নিতে হবে কি তাহলে, ডি এফ জি। এবার ডি এফ জি নিয়ে করো তো, ডি এফ জি। এবার এখানে কে আছে, জি এর দুঘর পরে এখানে থার্ড পজিশনে ই আছে, সেটাই তো বলেছে। আবার কি বলেছে দেখো, এইচ ইজ থার্ড টু দ্য লেফট অফ সি, এইচ ইজ থার্ড টু দ্য লেফট অফ সি। দেখো এখানে খিচিমিচি হয়ে গেল, না হোয়াট এভার, এখানে আমি করে নিচ্ছি। দেখো বি সিটিং বিটুইন এইচ এন্ড এ। দেখো এই যে এটা এটা করতে পারি এখন, ধরো এখানে কোথাও একটা বি আছে, যেটা হচ্ছে এইচ আর এর মিডিলে। এবার কি বলেছে দেখো, এইচ ইজ থার্ড টু দ্য লেফট অফ সি। এইচ এ আছে, এইচ এর পজিশন থার্ড টু দ্য লেফট অফ সি, ফার্স্ট সেকেন্ড থার্ড, ফার্স্ট সেকেন্ড থার্ড। সি এর থার্ড পজিশনে এইচ আছে, ইয়েস অর নো? এখানে কজন আছে, 1 2 3 4 জন আছে। এখানে সি এর থার্ড পজিশনে এইচ, মানে এখানে এইচটা আছে সি এর থার্ড পজিশন। যদি এখানে সি হয় কথার কথা, তাহলে ফার্স্ট সেকেন্ড এটা থার্ড পজিশন, এখানে নিশ্চয়ই এইচ থাকবে, হ্যাঁ কি না? তুমি ভালো মতো বুঝবে জিনিসটা, আবার পড়ছি ভালো মতো শোনো। এইচ ইজ থার্ড টু দ্য লেফট অফ সি। যদি আমি সি কে এখানে বসাই, এটা ফার্স্ট পজিশন বাদিকে, সেকেন্ড পজিশন সি এর বাদিকে, থার্ড পজিশন সি এর বাদিকে। দেখো এইচ আছে তো, ইয়েস অর নো? তাহলে এইচ থার্ড পজিশন আছে। এটা হচ্ছে হু ইজ সিটিং বিটুইন এ অ্যান্ড ই। এবার দেখো এইখানে এইচ ছিল, এইচটা তো দেখো, এইচ যদি ডান দিকে থাকতো, তাহলে তার বাদিকে তো এ আর বি থাকতো। এবার যদি এখানে এখানে বি আর এখানে এ হয়, দেখা যাচ্ছে কিনা আমার জন্য ঢেকে গেছে। দেখো আমি একটু চেপে যাচ্ছি এখানে, কি বলার চেষ্টা করছি একটু বোঝো এখানটা। দেখো এখানে যদি এ আর বি থাকতো, মানে আমি যদি এই যে এইটাকে নিয়ে করতাম, এটাকে নিয়ে যদি করতাম, এখানে কালার চেঞ্জ করে দাও, এখানে যদি আমি এ বি এইচ এটাকে নিয়ে করতাম, তাহলে এখানে এ বি চলে আসতো। এবার দেখো তো লাইনে মানুষ কতগুলো হয়ে গেল, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা 10টা। কিন্তু তোমাকে বলেছে 8টা বন্ধু আছে এখানে, তুমি 10টা কিভাবে করবে? বোঝা গেছে কি? তার মানে এখানে আমি যেটা করেছি এবি, এই কনস্ট্রাকশনটা ভুল, এখানে এবি হবে না। কি হবে? তাহলে তোমাকে এই যে আরেকটা কনস্ট্রাকশন এখানে যেটা তুমি প্রথমে নাওনি ছেড়ে দিয়েছো, এইটাকে নিতে হবে। এইচ এর ডান দিকে বি, তার ডান দিকে এ। তাহলে এইচ এর ডান দিকে এইখানে বি, সোজা হয়ে বসি ভালো মতো লিখতে পারবো না। এইচ এর ডান দিকে এইখানে বি আর এইখানে তাহলে এ হবে। ইজ ইট ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার? আই হোপ সো। তাহলে এবার তোমার কোশ্চেনে কি চেয়েছে? কোশ্চেনে বলেছে হু ইজ সিটিং বিটুইন এ অ্যান্ড ই। এ আর ই এর মাঝে কে বসে আছে? দেখো এইখানে এ
আর এইখানে ই, এদের মাঝে কে বসে আছে? সি বসে আছে। তো সি উইল বি দ্য অ্যান্সার। ঠিক আছে, ইজ ইট ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, দেখো কি বলছে। সিক্স ফ্রেন্ডস পি কিউ আর এস টি ইউ সিটিং ইন এ সার্কুলার টেবিল, একটা এরকম গোল টেবিল আছে, ছজন বসে আছে। ছজন বসলে তুমি চারদিকে চারটে আগে ধরে নিতে পারো এরকম, আর দুটোকে যে কোনো দুদিকে রাখবে। আচ্ছা দেখ, এখানে আমি আরেকটা কথা বলি, তুমি চাইলে এখানে এখানে একটা আর একটাকে এখানেও নিতে পারতে, কিন্তু তোমাকে যদি কোনো মতে বলে যে এটার অপোজিটে একটা, তখন তো তুমি এই পজিশনে পাচ্ছ না। তাই যখনই ছজন আঁকবে কিনা, ছজন আঁকলে সবসময় একটা কথা মাথায় রাখবে, তুমি একটা যেখানে এটা দেখো, এটা তো এই ঘড়ির কাঁটার যে 6, 9, 12 আর 3-এর পজিশন, এই চারটে পজিশন বাদ দিয়ে যখন তুমি 5 আর 6 নাম্বারটা আঁকবে, মাথায় রাখবে সবসময় 5 নাম্বারটা যদি এখানে আঁকো, 6 নাম্বারটা তার অপোজিটে আঁকবে। তোমার যদি মনে হয় যে তুমি 5 নাম্বারটা তুমি যদি এইখানে আঁকতে চাও, তাহলে 6 নাম্বারটা এখানে আঁকার চেষ্টা করবে, মানে এই দুটোকে বা এই দুটোকে মুখোমুখি রাখার চেষ্টা করবে, যাতে অপোজিট পজিশনে বললে তোমাকে আর ফিগার রাফ করতে মুছতে না হয়, বা এই ফিগার দিয়ে তোমার হয়ে যায়। ঠিক আছে, তাহলে আমি এখানে নিয়েছি, এই 6টা আছে আপাতত। এখানে কি বলছে দেখো, ফেসিং দ্য সেন্টার, তার মানে প্রত্যেকের মুখ কিন্তু ভেতরের দিকে। এবার ভেতরের দিকে মুখ মানে আমি এখানে একটা জিনিস বুঝতে পারছি, এটা রাইট সাইড, এটা লেফট সাইড, প্রত্যেকেরই তাই হবে। এবার দেখো কি বলছে, পি সিট সেকেন্ড টু দ্য রাইট অফ এস, ধরো আমি পি কে এখানে বসালাম, পি সিট সেকেন্ড টু দ্য রাইট অফ এস। দেখো মানে এই বিষয়টা কি, পি যদি সেকেন্ড টু দ্য রাইট অফ এস, এটা এস এর রেসপেক্টে এটা ডান দিক, এটা ফার্স্ট পজিশন, এটা সেকেন্ড পজিশন। এবার তুমি আমাকে একটা কথা বলো, পি যদি এস এর ডান দিকে সেকেন্ড পজিশনে হয়, তাহলে এসটা পি এর বাঁ দিকে সেকেন্ড পজিশনে না? তার মানে পি যদি পি সেকেন্ড টু দ্য রাইট অফ এস হলে, যদি পি পি কমা এস এর ডান দিকে দ্বিতীয় হলে, তাহলে এস পি এর বাঁ দিকে দ্বিতীয় হবে তো। তাহলে এস যদি পি এর বাঁ দিকে দ্বিতীয় হয়, এটা ফার্স্ট পজিশন, এটা সেকেন্ড পজিশন, তাহলে মানে এস এখানে হচ্ছে। তার মানে পি যদি এস এর ডান দিকে দ্বিতীয় হয়, এস পি এর বাঁ দিকে দ্বিতীয় হবে। বোঝা গেছে? তাহলে কি হচ্ছে, কি বলছে, কিউ ইজ সিটিং টু দা ইমিডিয়েট লেফট অফ টি। দেখো টি বা কিউ কোনো ব্যাপারে আমি কিছু জানি না, তাই আমার এখানে এটা বলে লাভ নেই। আচ্ছা, এল আর আরটা মুছে দিলাম, আর এই আর এর সাথে নয়, কোশ্চেনের আর এর সাথে ওই রাইট আর রাইটের আর গুলিয়ে যাবে। এখানে আমি লিখে দিচ্ছি, এটা হচ্ছে রাইট রাইট সাইড, আর এটা হচ্ছে লেফট সাইড। মানে এখানে যদি কেউ একজন দাঁড়িয়ে থাকে, তার রেসপেক্ট এটা রাইট হবে, এটা লেফট হবে। এবার দেখো কি বলছে, কিউ আর টি এর ব্যাপারে জানি না, তাই এই লাইন, দেখো এই লাইনটা কিউ আর টি এর ব্যাপারে তো জানি না আমি এখন, হঠাৎ করে কোথায় বসাবো? এই লাইনটা আপাতত অ্যাভয়েড করো, নেক্সট লাইনে আসো। তারপর কি বলছে, পি সিটিং বিটুইন আর এন্ড ইউ, পি সিটিং বিটুইন আর এন্ড ইউ, আর এখানে হতে পারে, ইউ এখানে হতে পারে, তাহলে পি তাদের মাঝখানে চলে এলো, হ্যাঁ কি না? আবার দেখো এখানে ইউ হতে পারে, এখানেও আর হতে পারে, তুমি কিন্তু শিওর নও এখনো। পরের লাইন পড়ে বুঝতে পারবে, বা তারপরের লাইন পড়ে, মানে পরের লাইনগুলো পড়ে বুঝতে পারবে কোথায় কে আছে। তাহলে বলছে এস ইজ সিটিং টু দা ইমিডিয়েট লেফট অফ আর। এ দেখো, এস ইমিডিয়েট লেফট অফ আর, এটা আর এর রাইট সাইড, এটা এটা লেফট সাইড। ইমিডিয়েট মানে একদম পাশেই, মানে একদম পাশে, পরের জন্য ইমিডিয়েট। আর এর লেফট এস, তার মানে এখানে আর হবে, এখানে কিন্তু ইউ হচ্ছে না, তার মানে এখানে ইউ হবে, এখানে আর হবে না। ইজ ইট ক্লিয়ার? কিভাবে কেটে গেল বুঝতে পারলে তো? তার মানে আলটিমেটলি এই পজিশনটা কার, এই পজিশনটা আর এর, এই পজিশনটা কার, এই পজিশনটা হচ্ছে ইউ এর। আমি ব্ল্যাক কালার দিয়ে লিখি, তাহলে আরো সুবিধা হবে। এই পজিশনটা আর এর, আর এই পজিশনটা হচ্ছে ইউ এর। বোঝা গেছে এই অবধি? আর কোনো সমস্যা নেই? এবার তুমি বলো, কি বলছে, এস ইজ সিটিং টু দা ইমিডিয়েট লেফট অফ আর। আচ্ছা, এখানে আমি একটা লাইন মিস দিয়েছিলাম, এবার তো তুমি দেখো টি আর কিউ পেয়ে গেছো। কিউ এখানে এসছে কি? দেখো কিউ নেই, টিও নেই, কিচ্ছু আসে না। এবার তুমি কি করে বুঝবে তাহলে? এবার বলেছে কিউ ইজ সিটিং টু দা ইমিডিয়েট লেফট অফ টি, টি এর লেফটে বসছে। এবার টি এখানে, তার লেফটে যদি এখানে কিউ বসে, তার মানে টি হচ্ছে কিউ এর রাইটে আছে। এবার এখানে যদি তুমি টি বসাও, তার রাইটে কিউ এরকম হবে তো। তুমি যদি ধরো এখানে যদি টি বসাতে, টি এর লেফট তো এটা, কিন্তু সেটা কি বলেছে কোশ্চেনে? কোশ্চেনে কি বলেছে, কিউ ইজ সিটিং টু দ্য ইমিডিয়েট লেফট অফ টি, টি এর লেফটে, তার মানে টি এর লেফটে এটাই রাইট। আলটিমেটলি বিষয়টা কি দাঁড়াচ্ছে, দেখ, টি এর লেফটে, এবার টি যদি এখানে হয়, টি এর তাহলে রাইট এটা, টি এর লেফট এটা, আর এখানে যদি তুমি কিউ বসাও, কিউ এর রাইট এটা, লেফট এটা, তার মানে টি এর লেফটে কিউ। দেখো টি এর লেফটে কিউ আছে, এখানে কি বলছে, কিউ ইজ সিটিং টু দ্য লেফট অফ টি। দেখো কিউ ইজ সিটিং টু দ্য লেফট অফ টি, তার মানে আলটিমেটলি আমার, আবার মুছে করি, এখানে আমার কে বসছে, এখানে আমার টি বসছে, মানে এখানে আমার টি বসেছে, এখানে আমার কিউ বসছে। বোঝা গেছে? তাহলে কি হচ্ছে তাহলে, দেখো কিউ ইজ সিটিং টু দ্য ইমিডিয়েট লেফট অফ টি, টি এর লেফটের দিকে কিউ আছে, আর রাইটে এখানে যে আছে সে আছে।
হু ইজ সিটিং বিটুইন পি এন্ড এস? কোথায় পি? এই যে পি। আর এস কোথায়? এই যে এর মাঝে কে আছে? এর মাঝে কি আছে? কি যে লিখলাম এখানটা? আর লিখেছিলাম না এখানে? আর লিখেছিলাম বোধহয়। আরই হবে অ্যান্সার। মানে আমি ভুলে গেলাম কি লিখেছিলাম, কাটা কাটা ছেড়া আমার নিজেই বুঝতে পারছি না। দেখো আরই হবে, মানে এখানে যেটা ছিল সেটাই হবে অ্যান্সার। আই হোপ আর ছিল তো আরই আরই অ্যান্সার, ঠিক আছে? দেখো তারপরে কোশ্চেন কি বলছে। এক মিনিট দাঁড়াও। সরি, না কি বলছো? 6%, 6 জন মানুষ আছে সিটিং ইন টু লাইনস, ওয়ান লাইন বিহাইন্ড অ্যানাদার লাইন। তার মানে ধরো দুটো লাইন আছে এরকম, একটা, দুটো, 6 জন মানুষ দু লাইন জুড়ে বসেছে, মানে এক লাইনে হয়তো তিনজন তিনজন করে আছে হয়তো। কি বলছে, অল দা ফ্রেন্ডস আর ফেসিং নর্থ, প্রত্যেকে নর্থে ফেস করছে। তার মানে কোনো সন্দেহ নেই এটা আমার রাইট দিক, এটা আমার লেফট দিক। এবার কি বলছে, ইচ লাইন হ্যাজ থ্রি ফ্রেন্ডস, এই যে দেখো প্রত্যেক লাইনে তিনজন আছে। তার মানে এখানে একজন, এখানে একজন, এখানে একজন, আবার এইখানে একজন, এইখানে একজন, এখানে একজন। অলরাইট। এরপর কি বলছে, যোগী ইজ সিটিং বিটুইন বিক্রান্ত অ্যান্ড সরোজ। ধরো যোগী বলে একজন, যে দিয়ে ডিনোট করছি, যোগী ইজ সিটিং বিটুইন বিক্রান্ত আর সরোজ। বা বিষয়টা এরকম হতে পারে, বিক্রান্ত আর সরোজের পজিশন কিন্তু ইন্টারচেঞ্জ হতে পারে, যেমন এখানে সরোজ, এখানে যোগী, আর এখানে বিক্রান্ত। এটাও হতে পারে। আমি পুরো কোশ্চেন না পড়া অব্দি বলতে পারবো না কিছু। তারপর কি বলছে এখানে, এটা কি সরোজ না? সরোজ, এস দিলে তো শ্রীকান্তের সাথে ভুলে যাবে। শ্রীকান্ত ইজ সিটিং জাস্ট বিহাইন্ড বিক্রান্ত। তার মানে একটা কথা তো বুঝলেন, বিক্রান্তের পেছনে, বিক্রান্ত যেখানেই বসুক তার পেছনে কে আছে? শ্রীকান্ত আছে। তার মানে প্রথম লাইনে বিক্রান্ত থাকাটা ম্যান্ডেটরি, বিক্রান্তকে প্রথম লাইনে থাকতেই হবে। আর শ্রীকান্ত তার পেছনে আছে, শ্রীকান্ত ইজ সিটিং জাস্ট বিহাইন্ড বিক্রান্ত। তার মানে এখানে এস এইচ শ্রীকান্ত, তাই না? এ দেখো বিক্রান্ত, বিক্রান্তের পেছনেই আছে, বিক্রান্তের পেছনেই আছে শ্রীকান্ত। এরপর কি বলেছে দেখো, শ্রীকান্ত ইজ জাস্ট বিটুইন ভানি, ভানি ইজ টু দ্য ইমিডিয়েট রাইট অফ তৃপ্তি। এবার এইখানে বলেছে বাণী তৃপ্তির রাইটে, তৃপ্তি তার রাইটে বাণী আছে। এবার আমাকে একটা কথা বলো, আমি একটা জিনিস বুঝে গেছি, এখানে যে আছে বিক্রান্ত, যোগী আর সরোজ, এরা এক লাইনে আছে। এবার বিক্রান্ত এখানে আছে, তার মানে যোগীকে এইখানে থাকতে হবে নিশ্চয়ই, এইখানে নিশ্চয়ই সরোজ আছে। এবার বিক্রান্তের পেছনে আছে শ্রীকান্ত। এইবার বাণীকে যদি তৃপ্তির রাইটে, ধরো এখানে আমি তৃপ্তিকে বসালাম, এর রাইটে তো কেউ নেই আর, তাহলে এখানে তৃপ্তি হবে কিভাবে? নিশ্চয়ই তৃপ্তি এইখানে আছে, তৃপ্তির রাইটে গিয়ে বাণী এইখানে থাকবে। তাহলে কি হচ্ছে আলটিমেটলি দেখো, এইখানে বাণী হচ্ছে, এস অর নো? তাহলে কি বলেছে, হুইচ থ্রি পার্সন সিটিং ইন দ্য সেম লাইন, মানে কোন তিন ব্যক্তি একই লাইনে বসে আছে। তার মানে তোমার অ্যান্সারটা কি হচ্ছে আলটিমেটলি, এইখানে বিক্রান্ত, যোগী, সরোজ তিনজন এক লাইনে আছে, শ্রীকান্ত, তৃপ্তি আর বাণী এক লাইনে আছে। মানে এই তিনজন এক লাইনে আর এই তিনজন এক লাইনে। ইজ ইট ক্লিয়ার? ওকে, চলো লেটস মুভ টু দ্য নেক্সট কোশ্চেন। আশা করি পড়ে মজা লাগছে তোমাদের। বুঝতে পারলে, কোশ্চেনের ল্যাঙ্গুয়েজ বুঝতে পারলে খুব ইজি হয়ে যাবে, আদারওয়াইজ তো একটু পাজল হয়ে যেতে হয় মাঝে মাঝে। চলো নেক্সট কোশ্চেন। 8 ফ্রেন্ডস, 8টা আছে আবার, এ থেকে এইচ অব্দি। কোডিং তো জানো, এর কোডিং 1, তাহলে এইচ এর কোডিং 8 হবে, তো 8 জনই আছে। আর সিটিং ইন এ অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ ইন সেম সিকোয়েন্স অ্যারাউন্ড এ সার্কুলার টেবিল অ্যাট ইকুয়াল ডিস্টেন্স ফ্রম ইচ আদার। তার মানে আগেরটা ক্লকওয়াইজ ছিল, প্রথম কোশ্চেনটা যেটা করলাম সেটা অ্যান্টি ক্লকওয়াইজ। তার মানে বিষয়টা কি, এখানে বলছে ইচ আদার সার্কুলার টেবিল অ্যান্টি ক্লকওয়াইজ, অল আর ফেসিং দ্য সেন্টার অফ দ্য টেবিল। তার মানে এখানে একজন আছে, এখানে একজন আছে, এখানে একজন, এখানে একজন, এখানে, এখানে, ফেসিং দ্য সেন্টার, তাই তীর চিহ্নটা ভেতর দিকে দিলাম। এবার তুমি আমাকে একটা কথা বলো, বিষয়টা হচ্ছে এখানে বলেছে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন, তার মানে আমি কোন দিকে ঘুরাবো? এটা যদি আমার ক্লকওয়াইজ হয়, এটা যদি আমার ক্লকওয়াইজ হয়, তাহলে অবশ্যই এটা আমার অ্যান্টি ক্লকওয়াইজ হবে। তার মানে কোথাও থেকে শুরু হয়েছে, শুরু হয়ে এখান থেকে, মানে এ থেকে, এই যে এ বি সি ডি এগুলো এই উল্টো দিকে ঘুরছে, ঠিক আছে? অলরাইট। এবার কি বলছে, জি ইজ সিটিং সাউথ ওয়েস্ট, এই যে দেখো এখানে বলে দিয়েছে জি ইজ সিটিং সাউথ ইস্ট। এখানে বলছে সিটিং, সিটিং, আগেরটাতে ফেসিং বলছিল, মানে ওইদিকে মুখ করেছিল সাউথ ওয়েস্টের দিকে প্রথম কোশ্চেনটাতে। এখানে বলছে সাউথ ইস্টের দিকে,
বসে আছে। জি ইজ সিটিং সাউথ ওয়েস্ট, তার মানে জি ইজ সিটিং সাউথ ওয়েস্ট, সাউথ ইস্ট, সাউথ ইস্ট। তুমি দেখো এটা নর্থ, এটা সাউথ, এটা ওয়েস্ট, এটা ইস্ট, কোন দিকে? সাউথ ইস্ট। সাউথ ইস্ট কোন দিকে? এদিকটা। তার মানে এখানে কে বসে আছে? জি বসে আছে। সাউথ ইস্ট কোনটা? এই যেটা, এখানে জি কে বসাও। এটা কোন দিকে ঘুরছে? এইভাবে ঘুরছে দেখো, অ্যান্টি ক্লকওয়াইজ। যখনই অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে জি এর পর কে আসবে? এখানে এইচ, তাই কি না? তার মানে এখান থেকে শুরু হয়েছিল এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, তাই তো? এবার কি বলছে দেন হুইচ ডিরেকশন এ সিটিং, মানে এ কোন দিকে মুখ করে বসে আছে? এ কোন দিকে বসে আছে? এ, ভালো মতো শুনবে একটা কথা, এখানে বলেছে কিন্তু এ ইন হুইচ ডিরেকশন এ সিটিং, এ কোন দিকে বসে আছে। আর যদি এখানে থাকতো এ কোন দিকে, কোন দিকে বসে আছে, এর আগে যদি আরেকটা কথা থাকতো মুখ করে, তাহলেই কিন্তু মানে পুরো ল্যাঙ্গুয়েজটাই চেঞ্জ হয়ে যেত, অ্যান্সার চেঞ্জ হয়ে যেত। আমি দুটোরই উত্তর বলে দিচ্ছি। এ কোন দিকে বসে আছে তুমি বলো তো? এটা কি? এটা নর্থ ইস্ট ডিরেকশন না? নর্থ ইস্ট তো। এ কোন দিকে বসে আছে? এটা নর্থ, এটা ইস্ট। তাহলে এ ডিরেকশনটা কি? এটা নর্থ ইস্ট কিনা? এটা তোমার অ্যাকচুয়াল উত্তর, কোশ্চেনের উত্তর নর্থ ইস্ট। কিন্তু এখানে যদি বলে কোন দিকে মুখ করে বসে আছে, দেখো তো এ ডিরেকশন কোন দিকে মুখ করেছে। এ যদি কোন দিকে মুখ করে বসে আছে বলতো, তাহলে বলতাম সাউথ। সাউথ, এটা তো ওয়েস্ট। সাউথ ওয়েস্ট নয়, এটা কি? দিস ইজ সাউথ ওয়েস্ট। সাউথ ওয়েস্ট, অ্যান্সার কিন্তু চেঞ্জ হয়ে যেত ডিপেন্ডিং আপন হোয়াট এভার আস্কড ইন দ্য কোশ্চেন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন চলো। কি বলেছে? ফোর ফ্রেন্ডস ব্রেক, আচ্ছা ইংলিশে পড়ছি এবার বাংলায় ব্রেক। চার বন্ধু ক্যারাম খেলছে আর ক্যারাম বোর্ডের চারপাশে বসে আছে। আচ্ছা ক্যারাম আঁকো একটা। মানে অনেকের সমস্যা ইংলিশে পড়ার জন্য, অনেকে বলে আহ, বাংলা হলে ভালো হয়, ওই জন্য আমি বাংলা ইংলিশ দুটো কোশ্চেনই রাখছি এবার। দেখো কি বলছে, আওয়ার ফ্রেন্ডস আর প্লেইং ক্যারাম, ফোর ফ্রেন্ডস, চারজন বন্ধু। মানে আমার অভ্যেস হয়ে গেছে ইংলিশ পড়তে পড়তে, তো ওখানেই চলে যায় এখানে। চার বন্ধু ক্যারাম খেলছে, বোর্ডের চারপাশে বসে আছে, তার মানে এখানে একজন, এখানে একজন, এখানে একজন। এবার তুমি আমাকে একটা কথা বলো, সেটা ভালো মতোই আছে, তেরা বেঁকা হয়ে গেল, আচ্ছা বুঝে নাও। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো, ক্যারাম যখন খেলবে তখন কি এই কোনাগুলোতে থাকতে পারে? কেউ এই কোনায় তো পকেট থাকে, হ্যাঁ কি না? তাহলে যখন ক্যারাম খেলবে তোমার কমন সেন্স কি বলে? এই কোনায় পকেটের এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেউ গুটি মারে নাকি? এই এখান থেকে এইটুকু পজিশন, এখান থেকে এইটুকু পজিশন, এখান থেকে এইটুকু পজিশন, এখান থেকে এইটুকু পজিশনে থাকে। তো অবভিয়াসলি কেউ যখন ক্যারাম খেলবে, কেউ যখন ক্যারাম খেলবে সে কোথায় দাঁড়াবে? সে এখানে দাঁড়াবে, এখানে দাঁড়াবে, এইখানে দাঁড়াবে, আর এখানে দাঁড়াবে। আর তোমার কমন সেন্স কি বলে? আমার ক্যারাম খেলছি এদিকে, আমি এদিকে স্ট্রাইকার দিয়ে গুটি মারবো না, আমি পেছন দিকে তাকিয়ে গুটি মারবো এরকম। তা তো হয় না। দ্যাট মিনস তোমার ফেস কি এদিকে থাকবে নাকি? তোমার ফেস কি বাইরের দিকে থাকবে? তা তো না। তুমি ক্যারাম কি বাইরের দিকে, ক্যারাম যেদিকে তার উল্টো দিকে তাকিয়ে ক্যারাম খেলো নাকি? না। এটা কিন্তু কমন সেন্স, ওই জন্য কিন্তু বলে দেয়নি ফেসিং টুয়ার্ডস কোন দিকে। এটা কিন্তু কমন সেন্স। তার মানে ভেতরের দিকে, মানে সেন্টার, এটা সেন্টার, এখানে ওই যে লাল গুটি গুটি থাকে, স্ট্রাইকার দিয়ে মারতে হয়, তো এইটাই হচ্ছে সেন্টার পজিশন, যেদিকে তাকিয়ে থাকবে। বি ইজ টু দা রাইট অফ সি। আমি বাংলায় বলি, বি হলো সি এর ডান দিকে। ধরো এখানে বি আছে, সি এর ডান দিকে, তাহলে সি নিশ্চয়ই এখানে, দেখো সি এর রাইট সাইড, এটা সি এর ডান দিকে। এবার কি বলছে, ডি ইজ টু দা লেফট। আরে আবার মানে আমার অভ্যেস হয়ে গেছে ইংলিশ পড়তে পড়তে এখন, কি বলবো, মানে বাংলা কোশ্চেন স্পেশালি তোমাদের জন্যই রাখা, আদারওয়াইজ বাংলা কোশ্চেন করার কোনো মানে হয় না। দেখো এখানে কি লেখা আছে, ডি হলো এ এর বাম দিকে, ডি হলো এ এর বাম দিকে। এবার দেখো দুটো পজিশনই খালি আছে, ডি বলেছে এ এর বাম দিকে, এ তার বাঁ দিকে, লেফটে। এবার এটা তো রাইট, যে থাকবে এটা তার লেফট, এখানে যে থাকবে এটা তার রাইট, এটা তার লেফট। এটুকু বুঝতে অসুবিধা নেই। ডি এর বাম দিকে বলেছে, মানে এ হচ্ছে ডি এর বাম দিকে, ডি ইজ টু দা লেফট অফ এ। এবার ডি যদি বাদিকে হয়, ডি যদি এ এর বাদিকে হয়, তার মানে এ নিশ্চয়ই এখানে দাঁড়িয়ে আছে, এর বাদিক এইখানে ডি দাঁড়িয়ে আছে, হ্যাঁ কিনা? তাহলে আলটিমেটলি কনক্লুশন কি দাঁড়ালো এখান থেকে? কনক্লুশন এটাই দাঁড়ালো যে এখানে ডি আছে। এইবার কি বলছে কোশ্চেন, হু ইজ সিটিং টু দা লেফট অফ সি? কি বলছে, সি এর বাদিকে কে বসে আছে? সি এর বাদিকে কে বসে আছে? এই যে সি, তার বাদিকে কে বসে আছে? এ মহারাজ। তাহলে এ, এ উইল বি দ্য অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন।
ফাইভ ফ্রেন্ডস রোমা কেতকি আছে, পড়ে নিও নাম কি আছে। ইন এ লাইন ফেসিং নর্থ, পাঁচজন আছে, এক, দুই, তিন, চার, পাঁচ, পাঁচজনই নর্থের দিকে তাকিয়ে আছে। কি বলছে, কেতকি সিটিং টু দ্য ইমিডিয়েট লেফট অফ সানায়া। ধরো সানায়া, তার একদম বাদিকেই কেতকি আছে, কেতকি বসে আছে সানার ঠিক বাদিকে, সানায়া যে আছে তার ঠিক বাদিকে কেতকি বসে আছে। রোমা ইজ সিটিং টু দ্য ইমিডিয়েট রাইট অফ উর্মি। এই যে রোমা, সে উর্মির একদম রাইটে আছে। দেখো এখানে কি বলেছে, রোমা উর্মির ডান দিকে আছে, রোমা উর্মির ডান দিকে আছে, দেবী বসে আছে রোমা আর কেতকির মাঝে। এইখানেই তো ব্যাপার। এখানে একটা কথা কি বলেছে, রোমা দেবী বসে আছে রোমা এর কেতকির মাঝে। এ দেখো, এটা উর্মি, এটা রোমা, দেবী কোথায় বসে আছে, এক তো রোমা আর একটা কেতকি। এবার এখানে যদি তুমি এই এই জিনিসটাকে যদি এখানে প্লেস করো, এখানে কেতকি, এখানে সানায়া, এখানে দেবী, তবেই তো দেবী কেতকি আর রোমার মাঝে বসে আছে। ব্যাস তোমার হয়ে গেল অ্যান্সার। এখানে উর্মি, এখানে রোমা, এখানে দেবী, এখানে কেতকি, এখানে সানায়া। এবার কি বলছে, হুইচ টু পার্সনস আর সিটিং দ্য কর্নার, সিটিং এট দ্য কর্নার্স। এক তো উর্মি আর একটা সানায়া। সো অ্যান্সার উইল বি কে, হয়ে গেল পড়ে গেল, এই উর্মি বসে আছে আর হচ্ছে সানায়া বসে আছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। দেখো কি বলছে, সিক্স হাউস, ছটা বাড়ি আছে, পিকিউআরএসটি, আর লোকেটেড ইন টু রোডস, থ্রি হাউসেস ইন ইচ, মানে দুটো দুটো রো আছে, ছটা বাড়ি আছে, এখানে তিনটে এখানে তিনটে। এবার বলছে দ্য হাউসেস বোথ ফেস ইচ আদার, তার মানে এখানের এটা একে ফেস করছে, এখানের এটা একে একটা ফেস করছে, আর এখানের একটা এখানে একটাকে ফেস করছে, মানে বোথ ফেসিং ইচ আদার, মানে একে অপরের দিকে। দেখো উভয় সারি ঘর একে অপরের মুখোমুখি, মানে মুখোমুখি ঘরের, মানে মুখোমুখি। পি ইজ ফেসিং টি, ধরো আমি এখানে আগে যাচ্ছি না, আগে এখানে লিখে নি পি ইজ ফেসিং টি। এবার কি বলছে, কিউ ইজ নট ফেসিং ইউ। ধরো কিউ এখানে আছে, কিউ এখানে ইউ কে ফেস করছে না, তার মানে ইউ এখানে হবে না, ইউ এখানে হবে নিশ্চয়ই। এস ইজ বিটুইন পি অ্যান্ড ইউ, এবার তো গন্ডগোল হয়ে গেল। এস ইজ বিটুইন পি অ্যান্ড ইউ, তার মানে ইউ নিশ্চয়ই এখানে, তাহলে ইউ, ইউ যদি এখানে হয় তাহলে ইউ এখানে হচ্ছে না, ইউ আবার কিউ কে ফেস করছে না, তার মানে এখানে কিউ হবে না, তাহলে কিউটা নিশ্চয়ই এখানে হবে। এবার এবার কি বলছে দেখো, এস ইজ বিটুইন পি অ্যান্ড ইউ, এই যে পি আর ইউ এর মাঝে এইখানে হবে এস, একই না। এবার বাকি কে থাকলো, আর বাকি আছে দেখো শুধু, তার মানে আর এর পজিশন নিশ্চয়ই এটা হবে। এবার কি দাঁড়াচ্ছে, পি এস ইউ টি কিউ আর। এবার কি হচ্ছে, হুইচ থ্রি হাউসেস আর ইন সেম রো, সেম রোতে কে কে আছে, পি এস ইউ আর টি কিউ আর। পি এস ইউ এটা সেম রোতে আছে আর টি কিউ আর সেম রোতে আছে, অপশন যেটা থাকবে সেটাই হবে, যদি এটা থাকে এটা অ্যান্সার, এটা থাকলে এটা অ্যান্সার। অপশন রাখিনি আমি, তার কারণ মানে জায়গা ছিল না, খুব কম হয়ে যেত ওই জন্য। দেখো কি বলছি, সিক্স সোলজার, ছজন সোলজার আছে, এবিসিডি স্ট্যান্ডিং ইন এ রো নেক্সট টু ইচ আদার। আচ্ছা, ছজন আছে সোলজার, একজন, দুজন, তিনজন, চারজন, পাঁচজন, ছজন। আমি ধরলাম এই উত্তর দিকে কিছু দেওয়া নেই ডিরেকশন, মানে উত্তর দিকে মুখ করে আছে, আমার তো করতে সুবিধা হবে সবারই। এফ ইজ অ্যাট দ্য ইমিডিয়েট লেফট অফ সি। দেখো সি তার ইমিডিয়েট লেফট, মানে বাদিকে সি এর বাদিকে এফ আছে। এফ অ্যান্ড ই আর এক্সট্রিম এন্ডস অফ দ্য রো। এবার দেখো এফ আর ই বলেছে এক্সট্রিম এন্ড অফ দ্য রো। এবার এফ এর ডান দিকে কিছু আছে, এফ কে যদি এই এক্সট্রিম এন্ডে বসাই তাহলে এখানে সি কি আসতে পারবে, হবে না, তার মানে এফ এর পজিশন এটা হতে পারে না। নিশ্চয়ই এখানে এফ আছে, এইখানে সি হবে, তাই কি না। তাহলে আমরা এটা মুছে দিই। এবার আমরা কি বলছি, এফ অ্যান্ড ইজ এক্সট্রিম এন্ড, সি ইজ এক্স্যাক্টলি বিটুইন এফ অ্যান্ড বি, এফ আর বি এর মাঝে সি। দেখো এফ আর বি এর মাঝে সি, ব্যাস হয়ে গেল। তারপর কি বলছে, এ ইজ ইমিডিয়েট লেফট অফ ডি, এ ইজ ইমিডিয়েট লেফট অফ ডি, এ বি এর ইমিডিয়েট লেফটে, ই ইজ ইমিডিয়েট রাইট অফ ডি। এখানে কি বললো, এ ইজ অ্যাট দ্য ইমিডিয়েট লেফট অফ ডি। হুম, আচ্ছা, ও ই ইজ ইমিডিয়েট রাইট অফ ডি, ই ইজ ইমিডিয়েট রাইট অফ ডি, তার মানে এখানে যদি ডি হয় তার ইমিডিয়েট রাইট মানে এটা, মানে এডি তো হয়ে গেল, এখানে তিনটে পেয়ে গেছি, আর তার মানে এখানে এডি বসে যাবে ডিরেক্টলি, আর তো কোনো চাপই নেই। ঠিক বলছে, হুইচ সোলজার ইজ ফোর্থ পজিশন ফ্রম দ্য রাইট। ফোর্থ পজিশনে কে আছে, এটা এটা রাইট হ্যান্ড, এটা আমার লেফট হ্যান্ড। রাইট পজিশনে থেকে কে আসবে, এটা 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার পজিশন। ফোর্থ পজিশনে কে আসবে তাহলে, বি উইল বি দ্য অ্যান্সার। বোঝা গেছে।
হুইচ সোলজার ইজ ফোর্থ পজিশন ফ্রম রাইট, রাইট থেকে ফোর্থ পজিশন, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, 7% ABCDEG আর সিটিং অ্যারাউন্ড স্ট্রেট লাইন ফেসিং নর্থ। আচ্ছা, স্ট্রেট লাইন ফেসিং নর্থ হলে সাতটা, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা। এবার কি বলছে, বি সিটিং বিটুইন, বি সিটিং বিটুইন এফ অ্যান্ড এ, বি এফ আর এর মাঝে আছে। এবার পজিশন কিন্তু এরকম হতে পারে ইন্টারচেঞ্জ করে, এটা এ বি এফ, দেখো বি এখনো এফ আর এর মাঝে আছে, যে কোনো একটা হতে পারে। জি ইজ টু দ্য ইমিডিয়েট লেফট অফ ডি, জি ইজ টু দ্য ইমিডিয়েট লেফট অফ ডি। তারপর কি বলছে, 2 persons আর সিটিং বিটুইন এ অ্যান্ড ডি, 2 persons আর সিটিং বিটুইন, দেখো বিষয়টা এরকম হতে পারে, এ এখানে হতে পারে, দেখো একটা দুটো পার্সেন্ট, এটা একটা কেস হতে পারে, হয়তো জি ডি 2 persons, এখানে এ, দেখো এডির মাঝে দুটো, একটা দুটো, সেটাও হতে পারে। মানে হয় এটা হবে, নয় এটা হবে, আমি এখনো জানি না কোন, কোশ্চেন করলে বুঝতে পারবো। সি ইজ টু দ্য ইমিডিয়েট রাইট অফ এ, এবার দেখো এইখানে যদি সি ইজ টু দ্য ইমিডিয়েট রাইট হয় তাহলে সি এখানে বসবে, আর যদি সি ইজ টু দ্য ইমিডিয়েট রাইট অফ এ হয় তাহলে এখানে বসবে। 2 persons আর সিটিং বিটুইন বি অ্যান্ড এ, কোথায় বি আছে, বি এখানে পেয়েছি একটা, দেখো এবার এখানে একটা, আমি ধরো প্রথমে এটা নিয়ে করছি কথার কথা, তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে, এফ বি এ, এখানে কি বলে দিয়েছে দেখো, সি ইজ টু দ্য ইমিডিয়েট রাইট অফ এ হলো 2 persons সিটিং বিটুইন বি অ্যান্ড ই, দেখো একটা পার্সন দুটো পার্সন, এখানে আমি ইকে রাখলাম। তাহলে এখানে আমার কি দাঁড়াচ্ছে, এ সি জি ডি, এরপর এখানে সি, এখানে জি, এখানে ডি, কজন হচ্ছে দেখো তো, 1 2 3 4 5 6 7 8, 8 জন হয়ে যাচ্ছে, কিন্তু এখানে তো আছে 7 জন, তার মানে এই সিকোয়েন্সটা কিন্তু ফলো হচ্ছে না। এটা হবে না, এটা এটা নিয়ে করেছিলাম হলো না, এবার আমি এটা নিয়ে ট্রাই করবো। দেখো এখানে কে আছে, এ বি এফ, হ্যাঁ কি না, হুম, এটা তো গন্ডগোল হয়ে গেল। এখানে যদি আমি এটা নিয়ে করি, এটা নিয়ে করলে এর ডান দিকে তো, আচ্ছা কম্বিনেশন তো চারটা হবে, এটার সাথে প্রথমে একটা, এটা নয়তো এটা, তারপরে যদি না মেলে এটার সাথে প্রথমে এটা তারপরে এটা, ঠিক আছে সে হতে পারে, মানে এটা দিয়ে তো হচ্ছে না। দেখো একটা জিনিস, এ ডান দিকে বি আছে, এখানে এ ডান দিকে সি আছে, এই দুটো কম্বিনেশন তো আমার খেলবে না। আলটিমেটলি বিষয়টাকে আমি আবার করছি প্রথম থেকে দেখো, এই জন্যই মানে তোমার যদি উত্তর না মেলে তাহলে কিন্তু আবার মানে যতগুলো পসিবল কম্বিনেশন হবে ট্রাই করতে হবে, ঠিক আছে। আমি প্রথম থেকে যাচ্ছি আবার, জায়গা ছিল না, আরো ঘিচিমিচি হয়ে যেত না। দেখো কি বলছে, স্ট্রেট লাইনে বি সিটিং বিটুইন এফ অ্যান্ড এ, এ আর এফ এর মাঝে আমি বি কে বসালাম, জি ইজ টু দ্য ইমিডিয়েট লেফট অফ ডি, জি ইজ টু দ্য ইমিডিয়েট লেফট অফ ডি, 2 persons সিটিং বিটুইন এ অ্যান্ড ডি, ধরো আমি এখানে নিলাম এ, একে নিলাম আর ডি, দেখো একটা দুজন মানুষ আছে এ আর ডি এর মাঝে দুজন, সি ইজ টু দ্য ইমিডিয়েট রাইট অফ এ, সি এখানে আছে। এবার দেখো এ রাইটে বি, এ রাইটে সি, দেখো এই কম্বিনেশনটা তো কোনো মতেই সম্ভব না, তার মানে হয় আমাকে এটা চেঞ্জ করতে হবে, এটাকে চেঞ্জ করে আমি এফ বি এ এটা করতে পারি, কারণ তাহলে কি দাঁড়াচ্ছে এখানে সি জি ডি, এই যে দেখো এই লাইনটা বসালাম ডিরেক্টলি। এবার হয় কিনা দেখি, করে দেখা যায়, সি ইজ টু দ্য ইমিডিয়েট রাইট অফ এ, তো সি ইজ টু দ্য ইমিডিয়েট রাইট অফ এ, ঠিক আছে। 2 persons আর সিটিং বিটুইন বি এন্ড এ, বি কোথায়, এই যে বি, এখানে 2 persons, বি আর ই এর মাঝে কজন মানুষ হলো তাহলে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা, আটটা হয়ে গেল, এটা কিন্তু হচ্ছে না। তার মানে দেখো আমি এই কম্বিনেশনটাকে চেঞ্জ করেছিলাম জাস্ট এটাকে প্রায়োরিটি দেওয়ার জন্য, কিন্তু এই কম্বিনেশন তাও আমার অ্যান্সার এলো না। এবার আমি কি করব ভালো মতো দেখি, তাহলে এফ বি সিটিং বিটুইন এফ অ্যান্ড এ, তাহলে আমি এ বি এফ এইভাবে রাখলাম আপাতত। এরপরে কি বলেছে, জি ইজ ইমিডিয়েট লেফট অফ ডি, জি ইজ ইমিডিয়েট লেফট অফ ডি। এবার দেখো 2 persons আর সিটিং বিটুইন এ অ্যান্ড ডি, 2 persons আর সিটিং বিটুইন এ অ্যান্ড ডি, তার মানে আমার এটাকে নিশ্চয়ই এদিকে নিতে হবে, দেখো জি এর বাঁ দিকে নিয়েছিলাম এটাকে, আমার এটা ক্ষেত্রে উত্তর আসেনি, তার মানে এবার ডান দিকে নিয়েছি, সি ইজ টু দ্য ইমিডিয়েট রাইট অফ এ, সি ইজ টু দ্য ইমিডিয়েট রাইট অফ এ হলো, সি ইজ টু দ্য ইমিডিয়েট রাইট অফ এ, 2 persons আর সিটিং বিটুইন বি অ্যান্ড এ, 2 persons আর সিটিং বিটুইন বি অ্যান্ড এ, বি কোথায় আছে, এই দেখো বি, কারণ এখানে এফ আছে, আমি যদি এখানে 2 persons নিই তাহলে এখানে ই বসবে, তাই কিনা।
কিন্তু এভাবেও কি হবে? আমার তো সন্দেহ হচ্ছে। আচ্ছা, এই সিকোয়েন্সটাকে যদি পাল্টাই, 1 মিনিট দাঁড়াও। এফ বি এ, তাহলে এখানে যদি আমি এফ বসাই, এখানে যদি বি বসাই, তাহলে এখানে এ বসে গেল, এটা তো মিলে গেল। তার মানে এই সিকোয়েন্সটা আমাদের এটা নিতে হবে। দেখো, বি সিটিং বিটুইন এফ এন্ড এ। দেখো, বি সিটিং বিটুইন এফ এন্ড এ। ঠিক আছে। এবার তারপরে লাইনটা কি বলছে দেখো, 2 পার্সন সিটিং বিটুইন এ অ্যান্ড ডি। এ আর ডি এর মাঝে দেখো এই যে একজন দুজন বসে আছে, তারপর কি সি ইজ টু দ্য ইমিডিয়েট রাইট অফ এ, সি ইজ টু দ্য ইমিডিয়েট রাইট অফ এ, তাও হয়ে গেছে। 2 পার্সন আর সিটিং বিটুইন বি এন্ড ই। দেখো, এখানে 2 পার্সন, এখানে তো ই বসতে পারে না, মানে ই এখানেই বসতে হবে। তার মানে এক দুজন আছে। তাহলে কজন হলো? একজন, দুজন, তিনজন, চারজন, পাঁচজন, ছজন, সাতজন। এবার মিলেছে। তাহলে এখানে কি হচ্ছে জি, এখানে কি হচ্ছে ডি, এখানে কি হচ্ছে এফ, এখানে বি, এখানে এ, এখানে সি, এখানে ই। বোঝা গেছে? এই হচ্ছে সিকোয়েন্স। হচ্ছে হু ইজ সিটিং বিটুইন ডি এন্ড বি। ডি আর বি এর মাঝে কে বসে আছে? ডি আর বি এর মাঝে এফ বাবাজি বসে আছে। ডি আর বি এর মাঝে এফ বসে আছে। সো এফ উইল বি দ্য অ্যান্সার, রাইট? চলো নেক্সট অঙ্ক। তো মানে অঙ্কটা এটা ভালো ছিল, রিজনিংটা। মানে বিষয়টা হচ্ছে তোমার যখন একটার সাথে অন্যটা সিকোয়েন্স মিলবে না, তুমি সিকোয়েন্সটাকে চেঞ্জ করে করো, তাহলে অ্যান্সার চলে আসবে। ঠিক আছে। তো কি বলছে, 5 friends K11 sitting around a circular table facing the center. বেশিরভাগ ফেসিং দ্য সেন্টারই আসে, ফেসিং আউট অফ দ্য সেন্টার আসে না, তাই নেওয়া হয়নি বুঝছেন। 5টা ফ্রেন্ড আছে, একটা, দুটো, তিনটে, চারটে, ছটা থাকলে তো বলেছিলাম অপোজিটে নেবে, 5টা হলে যে কোনো এক জায়গায় বসা, কোনো সমস্যা নেই। এন ইজ টু দ্য ইমিডিয়েট রাইট অফ কে, এন ইজ টু দ্য ইমিডিয়েট রাইট অফ কে। দেখো, কে রাইট হ্যান্ড, এটা 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 লেফটের দিকে, তো রাইটে এন আছে। এখানে কি বলছে, এল ইজ টু দ্য ইমিডিয়েট লেফট অফ এম, এল ইজ টু দ্য ইমিডিয়েট, এল ইজ টু দ্য ইমিডিয়েট লেফট অফ এম। আচ্ছা, এটা মুছে দিই আমি, এল আর আরটা গন্ডগোল হয়ে যাবে না তো। এল ইজ টু দ্য ইমিডিয়েট লেফট অফ এম, n is at the second place to the right of m, ফার্স্ট সেকেন্ড প্লেস n। দেখো এখানে কি বলছে, n is at the, মানে এখানে বলেছে n হলো m এর ডান দিকে দ্বিতীয় স্থানে, m তার ফার্স্ট পজিশন, সেকেন্ড পজিশন, দ্বিতীয় স্থানে। তার মানে n এর বাঁ দিকে দ্বিতীয় পজিশনে m, তাহলে ফার্স্ট পজিশন, দ্বিতীয় পজিশন, এখানে m হবে। তার এখানে নিশ্চয়ই l থাকবে, কারণ m এর বাঁ দিকে l। দেখো, m এর বাঁ দিকে l। তাহলে এখানে কে আছে? এখানে কিছু নেই, মানে ও আসবে। এবার কি বলছে দেখো, হোয়ার ইজ ও সিটিং, ও এর পজিশনটা কি? বিটুইন l অ্যান্ড, এখানে লিখে দিচ্ছি, বিটুইন এল অ্যান্ড এন হতে পারে, বা অপোজিট অফ এমও হতে পারে। ঠিক আছে। নেক্সট কোশ্চেন চলো। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, এই আইওইউ সিটিং ইন এ রো ফেসিং নর্থ। আচ্ছা হলো, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ফেসিং নর্থ। ঠিক আছে, কোনো সমস্যা নেই। ও সিটস নেক্সট টু ই অ্যান্ড ইউ। দেখ, এটা এই কথাটা মানে কি, এখানে বলেছে ও বসে ই ও ইউ এর মাঝে, ইউ এর পাশে, মানে দুজনেরই পাশে। ও বসে, তার পাশে ইউ থাকবে, তার পাশে ইউ থাকবে। বা এই সিকোয়েন্সটা এমন হতে পারে, ইউ ও ই। দেখো, ও দুজনের পাশে বসা নিয়ে কথা, কিভাবে বসছে এই পজিশন আমি জানি না, পরের লাইন পড়লে বুঝতে পারবে। এ ইজ সিটেড নেক্সট টু আই, এ ইজ সিটেড নেক্সট টু আই, মানে আই এর নেক্সটে এ বসে। হু ইজ সিটিং টু দ্য এক্সট্রিম লেফট, কে একদম লেফট, মানে এই পজিশনে কে বসে আছে সেটা তোমাকে বের করতে হচ্ছে, বলে দিয়েছে ইউ ইজ নট সিটিং নেক্সট টু এ। এবার তুমি আমাকে একটা কথা বলো, যদি এরকম হয় আই এ, যদি আমি এটা নেই, ইউ ও ই, এখানে এ আর ইউ পাশাপাশি বসছে, কিন্তু এখানে বলে দিয়েছে দেখো, একটা আ আর কে করে দিয়েছে এরকম, আ এর পাশে ইউ বসে নেই, মানে এখানে হতো এ, এখানে হবে ইউ। মানে কি বলবো আর, মানে ইউ এর পাশে বসে নেই, এই এই কম্বিনেশনটা তো আমাদের সম্ভব না। তার মানে আই এ যদি হয়, তারপরে নিশ্চয়ই আমাকে এটা নিতে হবে, ই ও ইউ। দ্যাট মিনস আই এ, ই ও ইউ, এই কম্বিনেশনটা পসিবল, এই কম্বিনেশনটা পসিবল। এখানে বলছে হু ইজ সিটিং মিডল, ইমিডিয়েট মিডল কে, ই, ই উইল বি দ্য অ্যান্সার, রাইট? ওকে, নেক্সট কোশ্চেন দেখো কি বলছে। পড়ো, তোমরা একটু পড়া পড়ার চেষ্টা করো, একটু জল খাই।
ট্রাই করো, আমি করাচ্ছি। চলো শুরু করি। কই গেল? হ্যাঁ, পি কিউ আর এস টি সিটিং ফেসিং ওয়েস্ট। আচ্ছা, দেখো আমাদের ম্যাপে এটা ওয়েস্ট হয়, তার মানে একটা রো তুমি এখানে নিচ্ছ, কজন আছে? 1 2 3 4 5 জন আছে। 5 জন, এটা ওয়েস্টের দিকে মুখ করে আছে, পশ্চিম দিকে মুখ করে আছে, পশ্চিমমুখী একটি লাইনে বসে আছে। পি ও কিউ একসাথে বসে আছে, মানে যেখানেই থাকুক না, যেভাবেই থাকুক না কেন, পি আর কিউ সঙ্গী পাশাপাশি। আর বসেছে দক্ষিণ প্রান্তে, এস বসেছে উত্তর প্রান্তে। তার মানে এটা আমার নর্থ এন্ড, এটা আমার সাউথ এন্ড, হ্যাঁ কি না? কে কোথায় বসেছে? আর বসেছে দক্ষিণ প্রান্তে, তার মানে আর এর পজিশন এটা। আর এস বসেছে উত্তর প্রান্তে, এস এর পজিশন এটা। পি কিউ পাশাপাশি। এবার এই তিনটের মধ্যে কোথাও একটা পি কিউ বসেছে। এবার কি বলছে? টি ইজ নেইবার অফ কিউ অ্যান্ড আর। এখানে যদি কিউ হয়, এখানে যদি টি হয়, টি কিউ আর আর দুটোরই প্রতিবেশী তখন হবে। টি হলো কিউ ও আর এর প্রতিবেশী। দেখো, টি যদি এখানে বসাও তবেই তো এটা কিউ আর আর এর প্রতিবেশী হবে। এবার এখানে যদি কিউ কিউ হয়, তাহলে এখানে তুমি একটা কথা বলো, এখানে পি এন্ড কিউ আর সিটিং টুগেদার। এখানে কি বলেছে পি কিউ এর বাদিকে বা ডান দিকে? কিছু তো বলা নেই। এই কম্বিনেশনটা তুমি যদি এখানে লাগাতে চাও, দেখো এখানে যদি পি বসাও, তাহলে দেখো পি কিউ পাশাপাশি চলে যাবে। জরুরি নয় যে পি কিউই হবে, কিউপিও হতে পারে। দেখো পি কিউ বা কিউপি একটা হলেই হলো। আলটিমেটলি কি চেয়েছে? হু সিটিং এট দ্য মিডল, মিডিলে কে বসছে? এটা এস পি কিউ টি আর, কে বসছে? কিউ। সো কিউ উইল বি দ্য অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন করো করো। 6% ফেসিং দ্য সেন্টার, শানভি ইজ থার্ড টু দ্য লেফট অফ পারুল। এটা কি সার্কুলার টেবিল বলেছে নিশ্চয়ই, তবেই তো সেন্টার বলবে। 1 2 3 4 5 6। কি বলেছে? শানভি ইজ থার্ড টু দ্য লেফট অফ পারুল। শানভিকে এখানে বসালাম, থার্ড টু দ্য লেফট মানে ফার্স্ট সেকেন্ড থার্ড। পারুল, পারুলের দেখো এটা লেফট এটা লেফট, এদিকেরটা রাইট হবে। ফার্স্ট পজিশন, সেকেন্ড পজিশন, থার্ড পজিশন। শানভি ইজ থার্ড টু দ্য লেফট অফ পারুল। শানভি ইজ থার্ড টু দ্য লেফট অফ পারুল। পারুল, এই হুটা কিন্তু পারুলের জন্য এসেছে। হু ইজ সেকেন্ড টু দ্য লেফট অফ উর্বশী? হু ইজ সেকেন্ড টু দ্য লেফট অফ উর্বশী? উর্বশীকে যদি এখানে বসাও, উর্বশী এটা, এটা রাইট সাইড হবে, এটা লেফট সাইড হবে। এটা ফার্স্ট লেফট, এটা সেকেন্ড লেফট, তো সেকেন্ড লেফটে পারুল বসে আছে। সেটাই তো তোমার কোশ্চেনে বলেছে, উর্বশীর সেকেন্ড লেফটে পারুল বসে আছে, তাই তো? তারপর কি বলছে? তানিয়া উর্বশী বা শানভীর প্রতিবেশী নয়। উর্বশী বা শানভীর প্রতিবেশী নয়। একটা কথা ভালো মতো তোমাকে এখানে বুঝতে হবে। বলে দিয়েছে তানিয়া ইজ নট নেইবার অফ আইদার উর্বশী অর শানভী। উর্বশীর প্রতিবেশী হলে এইখানে বসতে বসতো, কিন্তু এখানে বসতে পারে না কারণ প্রতিবেশী নয়। শানভীর প্রতিবেশী হলে এখানে বসতো, কিন্তু এখানে বসতে পারে না কারণ প্রতিবেশী নয়। তার মানে নিশ্চয়ই তানিয়া এখানে বসছে। ইয়েস অর নো? তাই কি বলছে? রানু, রানু ইজ থার্ড টু দ্য লেফট অফ কিতাব। আচ্ছা, আমি এবার এই কাটা ছেঁড়াগুলো একটু মুছে দিই, তাহলে একটু পরিষ্কার হবে জিনিসটা। এখানে আছে একজন। এবার বলেছে কি? রানু ইজ থার্ড টু দ্য লেফট অফ কিতাব। কিতাবের থার্ড লেফটে, মানে কিতাব আছে ফার্স্ট সেকেন্ড, এখানে রানু আছে ফার্স্ট সেকেন্ড থার্ড। এখানে যদি কিতাবকে বসা, এটা ফার্স্ট এটা সেকেন্ড, এখানে নিশ্চয়ই রানু বসবে। কিতাব এখানে বসলে কিতাবের ফার্স্ট লেফট সেকেন্ড লেফট থার্ড লেফটে রানু মন্ডল বসবে। আয় আয়, রানু মন্ডল জানো নিশ্চয়ই, 2 3 বছর আগে খুব সেই গান বেরিয়েছিল পরেবার। এবার কি বলেছে? হুইচ অফ দ্য ফলোইং ইজ অপোজিট টু তানিয়া? তানিয়ার অপোজিটে কে আছে? উর্বশী। উর্বশী, আচ্ছা। তারপরে দেখো, 5 স্টুডেন্টস জেকে এলএম আর সিটিং ইন এ বেঞ্চ ফেসিং ব্ল্যাকবোর্ড। ধরো এখানে কোথাও ব্ল্যাকবোর্ড আছে, এইখানে ফেসিং ব্ল্যাকবোর্ড মানে 1 2 3 4 5টা, সবাই ব্ল্যাকবোর্ডের দিকে তাকাচ্ছে। আমি ধরে নিলাম এটা নর্থ ডাইরেকশন, কিছু দেওয়া নেই মানে আমরা নর্থ ধরবো ফর দ্য সেক অফ সিম্পলিসিটি। এখানে কি বলছে? কে ইজ সিটিং টু দ্য ইমিডিয়েট রাইট অফ এম। কে ইজ সিটিং টু দ্য ইমিডিয়েট রাইট অফ এম, কোনো সন্দেহ নেই। তারপর কি বলছে? হুটা কিন্তু এম এর জন্য এসেছে, হু সিটিং অ্যাট দ্য এক্সট্রিম লেফট। এম,
এম এক্সট্রিম লেফটে আছে, তার মানে এখানে এম হলে এখানে কে হবে নিশ্চয়ই। তারপরে কি বলেছে, এক্সট্রিম লেফট, ইফ জে ইজ টু দ্য ইমিডিয়েট লেফট অফ এল, জে ইজ টু দ্য ইমিডিয়েট লেফট অফ এল, এল তার বাদিকে একদম বাদিকে জে, বাট এক্স্যাক্টলি রাইট অফ এন, যে আবার এন এর একদম রাইটে, তার মানে এখানে তো সিঙ্গালালা একদম বসে গেল, আর তো কোনো চাপই নেই তাহলে, এম কে এন জে এল। তাহলে কি বলছে, দেন হু ইজ সিটিং মিডল অফ দ্য বেঞ্চ, কে হবে, এন, এন বাবাজি সিটিং মিডল অফ দ্য বেঞ্চ, এটাই হবে आंसर। নেক্সট কোশ্চেন, ট্রাই করো, পড়ো, পড়ে নিয়ে ট্রাই করো, অ্যাটলিস্ট পড়ো। দেখো, তোমরা চাইলে ভিডিওটা পজ করে নিয়েও করতে পারো, সেক্ষেত্রে হয়তো সলভ করতে পারছো কিনা সেটা বুঝতে পারবে। 6% PQRST ইউ ওয়ার সিটিং অ্যারাউন্ড এ হেক্সাগন, হেক্সাগন মানে হেক্সাগনের শেপটা কেমন হয়, দেখো কি বলছি, নিউ স্লাইড, নিউ স্লাইড। দেখো হেক্সাগনের শেপটা হচ্ছে উম, 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 হুম, এই যে এটা হচ্ছে একটা হেক্সাগনের শেপ। মানে বিষয়টা কি, ছটা বাহু, একটা বাহু, দুটো বাহু, তিনটে বাহু, চারটে বাহু, পাঁচটা বাহু, ছটা বাহু, ঠিক আছে। এইবার আমি এটাকে ওখানে নিয়ে যাই। আহ, হুম হুম, হুম, কি বলছিলাম, ছোট করতে হবে না? হুম, দেখো কি বলছে, হেক্সাগনে আছে ফেসিং দ্য সেন্টার, তার মানে প্রত্যেকের মুখই কিন্তু ভেতর দিকে, প্রত্যেকের মুখ ইনওয়ার্ড ডাইরেকশন। এরপর কি বলছে, ইউ আর সিটিং অপোজিট টু পি, ধরো ইউ কে এখানে বসালে, পি কে এখানে বসাচ্ছ, অপোজিট টু পি, হুটা কিন্তু পি এর জন্য এসেছে, হু ওয়াজ টু দ্য ইমিডিয়েট লেফট অফ আর, মানে পি আর এর ইমিডিয়েট লেফটে, আর এটা আর এর রাইট, এটা আর এর লেফট, বোঝা গেছে, পিটা আর এর লেফটে। এস ওয়াজ সিটিং টু দ্য ইমিডিয়েট রাইট অফ ইউ, ইউ এর রাইট কোনটা, এটা এখানে কে বসে আছে, এস। এরপর কি বলেছে, এক মিনিট, এরপর কি বলেছে, এস ওয়াজ সিটিং টু দ্য ইমিডিয়েট রাইট অফ ইউ, অ্যান্ড টি ওয়াজ এক্স্যাক্টলি বিটুইন পি অ্যান্ড এস, পি আর এস এর মাঝখানে এখানে কে বসে আছে, টি, তাই তো। এবার দেখো সবার পজিশন বলে দিয়েছে, শুধু কিউ এর পজিশন বলেনি, একটাই জায়গা ফাঁকা আছে, এখানে কিউ বসবে। এবার বলছে হোয়াট ওয়াজ দ্য সিটিং লোকেশন অফ কিউ, কি বলতে পারবো আমরা, বিটুইন কে আর এন্ড ইউ, এটা একটা হতে পারে পজিশন, আরেকটা হতে পারে কি, অপোজিট অফ টি, টি এর অপোজিটে না, অপোজিট অফ টি, বোঝা গেছে, দিস ইজ ইট। তারপরে দেখ, আর আছে কোশ্চেন বিশাল বড়, না লাস্ট কোশ্চেন, ঠিক আছে চলো। Two team consisting of three players in each team are participating in a debate competition, মানে এটা ওই বিতর্ক প্রতিযোগিতায়, আচ্ছা চলো এটা বাংলায়, বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিচ্ছে এক দলের তিনজন খেলোয়াড়, অন্য দলের তিনজন খেলোয়াড়ের মুখোমুখি বসে আছে, ধরো এখানে তিনজন আছে, এরা কি করে আছে, এরা মুখোমুখি বসে আছে আর এক দলের তিনজন খেলোয়াড়। এবার কি বলছে দেখো, কে এবং এল একে অপরের মুখোমুখি বসে আছে, ধরো এখানে যদি কে থাকে এখানে নিশ্চয়ই এল থাকবে, এন, দেখছো কাব্যি, এন বলতে এটা ক্যাপিটাল এন হতো এরকম, এন এবং ও, এন এবং ও, ওটাকে বাংলায় ও লিখে দিয়েছে, এন এন্ড ও ইন ডিফারেন্ট টিমস, তার মানে এন যদি এখানে হয়, ও এখানে হবে, আলাদা আলাদা টিমে আছে। এম ইজ সিটিং ফেসিং এন, তার মানে এন কে ফেস করছে এম, এম, তার মানে এম এখানে হবে, আর ও ডিফারেন্ট টিমে, মানে ও এখানে তো হতে পারে না, তার মানে ও এখানে হবে নিশ্চয়ই। এবার দেখো কি বলছে, ফেসিং এন, পি ইজ অ্যাট ওয়ান অফ দ্য কর্নার্স, তাহলে পি কে এখানে বসাও,
ওয়ান অফ দ্য কর্নার্স, তাহলে পি 1 2 3 মানে পি এই কর্নারে বসে যাবে এখানে, তার অপোজিট ও আছে। ওয়ান অফ দ্য কর্নার্স, এন ইজ সিটিং টু দ্য ইমিডিয়েট লেফট অফ এল। গন্ডগোল হয়ে গেল, আমরা যা অ্যাজিউম করেছিলাম গোটাটা এবার বেকার হয়ে গেল। কারণ কি, এখানে বলে দিয়েছে এন ইজ সিটিং টু দ্য ইমিডিয়েট রাইট অফ এল। এন এল এর ইমিডিয়েট রাইটে। এবার তুমি আমাকে একটা কথা বলো, ভালো মতো বলছো, গন্ডগোল কিছু জানি তো, মানে অ্যাকচুয়ালি ধাপে ধাপে করতে করতেই তো বুঝবো কোথায় কি বসবে। এটা ধরো একটা ধাপ, এটা একটা স্টেপ পার্ট, আমরা এর পরের স্টেপটা কিভাবে বুঝবো? এন ইজ সিটিং টু দ্য ইমিডিয়েট রাইট অফ এল, মানে বিষয়টা হচ্ছে এন ইজ সিটিং ইমিডিয়েট রাইট অফ এল। এবার দেখো, এন যদি এখানে থাকে, এন যদি এখানে থাকে, তাহলে পি নিশ্চয়ই এখানে থাকতে পারবে না, এখানে এল কে আসতে হবে, হ্যাঁ কি না? তাহলে এল এর ইমিডিয়েট রাইটে এন রইল, তার মানে এল এখান থেকে মুছে গেল, হ্যাঁ কি না? এখানে কি ছিল, এখানে কি ছিল প্রথমে, এক মিনিট, পি ছিল, পি। এবার দেখো, এল এর অপোজিটে ও হয়ে গেল। এবার তোমাকে বলেছিল কি, পি ইজ ওয়ান অফ দ্য এন্ড। দেখো পি একটা কর্নারে আছে, তার মানে পি কে যদি আমি এখানে বসাই তাও গেমে আছি আমি, মানে বসানো যেতেই পারে, এখানে কিছু নেই মানে পি আছে। এবার তুমি বলো গোটাটা পড়ে এবার কি দাঁড়াচ্ছে, বলো, বোঝো ভালো। কে এন্ড এল আর ফেসিং ইচ আদার, তার মানে কি, আবার ভুল, তার কারণ এইখানে কে আর এল ফেস করবে। এইবার বিষয়টা হচ্ছে, এখানে যদি কে, মানে কে যদি এল কে ফেস করা যায়, তাহলে কে এখানে আছে, এবার এখানে ও ছিল, এখানে ও যাবে। আবার বলে দিয়েছে কি, দেখো এন আর ও ডিফারেন্ট টিমে আছে, এন আর ও এক টিমে আসতে পারে না, তার মানে এখানে ও হলে এখানে এন আসতে পারবে না। তাহলে এটাকে যদি এম করে দিই আর এটাকে যদি কেটে আমি এন করে দিই, এইবার দেখো তো ঠিক আছে কিনা। মানে আমি এই বড় কোশ্চেনটা লাস্টে নিয়েছি ওই জন্য যে তালগোল পাকাবে, আমি স্টেপ বাই স্টেপ করে, আদারওয়াইজ মানে আমার যদি এমন হচ্ছে মুখস্থ করে একবারে ডিরেক্ট বসিয়ে দেবো কোনটা কোথায় হবে, তারপর তোমাদের দেখে দিতাম ব্যাক ক্যালকুলেশন করে যে হ্যাঁ দেখো ঠিক আছে উত্তর মিলে গেছে। আমার উদ্দেশ্য সেটা না, তুমিও করতে গিয়ে এই সেম জিনিসগুলো ফেস করবে, কাটাছেড়া হবে বারবার, কিন্তু বারবার তুমি কোশ্চেন করে সেটা রেকটিফাই করবে। এবার প্রথম থেকে যাও, কি বলছে, কে অ্যান্ড এল আর সিটিং ফেসিং ইচ আদার। দেখো কে আর এল একে অপরকে ফেস করছে, ঠিক আছে। এন আর ও এক টিমে নেই, দেখো এন আর ও আলাদা আলাদা টিমে আছে, মানে এটা একটা টিম আর এটা একটা টিম, এন আর ও আলাদা আলাদা টিমে আছে। তারপর কি বলছে দেখো, এম ইজ সিটিং ফেসিং এন, দেখো এম এন কে ফেস করছে। পি ইজ এট ওয়ান অফ দ্য কর্নার্স, দেখো পি কর্নারে আছে। এন ইজ সিটিং ইমিডিয়েট রাইট অফ এল। এবার দেখো সব ঠিক আছে, লাস্টে গিয়ে গন্ডগোলটা আবার সেটা হলো, এন ইজ সিটিং ইমিডিয়েট রাইট অফ এল। এবার দেখো এন ইজ সিটিং ইমিডিয়েট রাইট অফ এল, তার মানে এল কে এখানে আসতে হতো, হতো তো। এবার এইখানে যদি এল আসে তাহলে এইখানে আসতে পারবে না। আলটিমেটলি বিষয়টা কি দাঁড়াচ্ছে, এইখানে এল আসতে হলে এইখানে কে আসবে, তাই তো, হ্যাঁ কি না? কারণ এল আর কে একে অপরকে ফেস করছে। এইবার দেখো আহ এন আর এম তো এক টিমে নেই, ওকে এখানে বসাতে পারো তুমি, তাহলে ও হাঁটাও এখান থেকে, এখানে এল চলে এলো, তাহলে পি, পি কোথায় হবে, পি ওয়ান অফ দি এন্ডে আছে, তার মানে পি কে এখানে কেটে এখানে কে কেটে এখানে পি করো। এবার তুমি করো তো, দেখো কি হচ্ছে, প্রথম থেকে পড়ো আবার। কে এন্ড এল ফেসিং ইচ আদার, কে আর এল একে অপরকে ফেস করছে। এন আর এম একই টিমে নেই, দেখো এন আর ও একই টিমে নেই। এম অ্যান্ড এন ফেসিং ইচ আদার, এম এন কে ফেস করছে। পি ইজ ওয়ান অফ দ্য কর্নার্স, পি ওয়ান অফ দ্য কর্নারে আছে। আবার কি বলছে, এন ইজ সিটিং টু দ্য ইমিডিয়েট রাইট অফ এল, এন ইজ সিটিং টু দ্য ইমিডিয়েট রাইট অফ এল। আলটিমেটলি এটাই হবে সিকোয়েন্স, যে সিকোয়েন্স এখানে ধরা পড়েছে। এবার কি হচ্ছে, কে এম ও, এখানে হচ্ছে এল, এখানে এন, এখানে পি। আলটিমেটলি এই গোটা জিনিসটা করার পর কি এলো তাহলে, কে কে সেম টিমে আছে, কে এম আর ও সেম টিমে আছে, আর এল এন পি এরা সেম টিমে আছে। মানে যদি করার হতো আমি তো হয়তো উত্তর জানি, ডিরেক্টলি বসে তোমাকে বলে দিলাম হ্যাঁ দেখো মিলে গেল মিলে গেল, কিন্তু আমার উদ্দেশ্য সেটা না, আমার উদ্দেশ্য তোমাকে শেখানো। কি বলছি ভালো মতো বুঝো, দেখো আমি কতবার ঘুরপাক খেলাম একটা জিনিসের মধ্যে, এই জিনিসটার মধ্যে আমি কতবার ঘুরপাক খেলাম, কেটে ছেড়ে এটা লিখে এখানে লিখে ওখানে লিখে। জিনিসটা তোমাকে বুঝতে হবে, তোমাকে কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করতে হবে তোমার, যখন কোশ্চেনটা পড়ে তুমি সেটা খাতায় টুকবে বা সলভ করার চেষ্টা করবে, যখন হবে না কেটে দিয়ে আবার করো, ঠিক আছে। সিকোয়েন্স মেলাতে থাকবে, প্রত্যেকটা মিললে তবেই তো অ্যান্সার হবে, আলটিমেটলি এটাই হচ্ছে।
এবার কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং মেম্বার্স অফ দ্য সেম টিমে কে এম ও আছে আর এল এন পি আছে। ঠিক আছে, ওকে, হয়ে গেল। আশা করি বুঝতে কারণ সমস্যা হয়নি। যদি বুঝতে সমস্যা হয় কোথাও, ভিডিওটা আবার সেখানে গিয়ে একবার দেখে নেবে। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ এভরিওয়ান ফর ইউর কাইন্ড অ্যাটেনশন। ঠিক আছে, কারো কোনো কোয়ারি থাকলে imsuvm77@gmail.com মেল করতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো চলো প্রত্যেকে ভালো মতো পড়াশোনা করো, সিটিং অ্যারেঞ্জমেন্ট শেষ, এর বিষয়ে কিছুই করতে হয় না। অল ইউ নিড ইজ সাম কাইন্ড অফ কোশ্চেন প্র্যাকটিস অনলি। ঠিক আছে, যে কোনো প্রিভিয়াস ইয়ারের বই ঘেটে কোশ্চেন প্র্যাকটিস করবে। ল্যাঙ্গুয়েজটা শুধু কি বলেছে তুমি সেই দিকে খেয়াল করে, ল্যাঙ্গুয়েজ অনুযায়ী তুমি শুধু একটু জিনিসগুলো খাতায় পুট করে করার চেষ্টা করবে, দেখবে অ্যান্সার এমনি চলে আসবে। আদারওয়াইজ কিছু ক্ষেত্রে হয় মানে, যদি পসিবল কেসেস হয় যে ইন্টারচেঞ্জ করে বসানো যায়, যদি দেখো নর্মালি অ্যান্সার মিলছে না, ওটা ইন্টারচেঞ্জ করে বসাবে, যেমনটা আমি করিয়েছি, করলে তোমার অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ এভরিওয়ান, হ্যাভ এ নাইস ডে, প্রত্যেকে ভালো মতো পড়াশোনা করো।